মৃত্যু ও অমরত্বের রহস্য, জন্মিলে মরিতে হবে, এমনটাই নিয়ম। কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে, এমনটাও কি হওয়া সম্ভব? পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু অবধারিত, এই ধারণাকে যেন মিথ্যে প্রমাণ করে দিয়েছে এক প্রাণী। তাদের সম্বন্ধে জানাতে শীঘ্রই আসছে অমরত্ব, এক আশ্চর্য রহস্য, আপনাদেরই ওয়াইল্ডস লাইফে। নজর রাখুন প্রিয় প্রাকৃতিক বিস্ময়। প্রকৃতিতে এমন এক প্রাণী আছে যা নিজেকে প্রায় অমর করে রাখতে সক্ষম। বিজ্ঞানীরা এই প্রাণীকে পেয়ে অবাক হয়েছেন। এই প্রাণীর দেহে এমন ক্ষমতা রয়েছে যা বয়স বৃদ্ধির প্রাকৃতিক প্রক্রিয়াকে উল্টো পথে নিয়ে যায়। বার্ধক্যের প্রভাব এরা লঘু করে এবং পুনরায় যৌবনে ফিরে আসে। এমনকি শারীরিক ক্ষতি বা পরিবেশগত চাপ এদের জীবনকে থামাতে পারে না। এরা বারবার নতুনভাবে জীবন শুরু করতে পারে, যা অন্য কোনো প্রাণীর জন্য অসম্ভব। আসুন আজ হতে এই ছোট্ট প্রাণ সম্পর্কে জানি। সমুদ্রের গভীর রহস্য। সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অগণিত অজানা প্রাণী। সেই সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বিস্ময়কর একটি হলো অমর জেলিফিশ। এই প্রাণীকে দেখে বোঝা যায় প্রকৃতি কতটা রহস্যময়ী। সমুদ্রের অন্ধকারে ক্ষুদ্র অথচ বিস্ময়কর এই প্রাণী বেঁচে থাকার একটি অনন্য পদ্ধতি উদ্ভাবন করেছে। এটি সাধারণ জেলিফিশের মতো নয়, বরং তার জীবনচক্র এমনভাবে তৈরি হয়েছে যা বয়সকে উল্টে যৌবনে ফেরার সুযোগ দেয়। ক্ষুদ্র অথচ বিস্ময়কর, অমর জেলিফিশের আকার মাত্র 4 থেকে 5 মিলিমিটার, যা চোখে প্রায় অদৃশ্য মনে হয়। তবে এই ক্ষুদ্র দেহে লুকিয়ে আছে এমন ক্ষমতা যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর নেই। এরা বার্ধক্য পৌঁছালে নিজের বয়সকে কমিয়ে আবার শৈশবে ফেরে। প্রাকৃতিক নিয়মকে এরা উল্টো পথে নিয়ে যায়। বিজ্ঞানীরা এটিকে জৈবিক চিরজীবী হিসেবে অভিহিত করেছেন। ছোট শরীরের মধ্যে এদের এই ক্ষমতা প্রকৃতির এক বড় বিস্ময়। শারীরিক বৈশিষ্ট্য। অমর জেলিফিশ দেখতে গোলাপি পেরেকের মতো। দেহটি স্বচ্ছ, মধ্যভাগে উজ্জ্বল লাল পাকস্থলী দেখা যায়। প্রান্তে 90টি পর্যন্ত সাদা সুর বা কর্ষিকা থাকে। এদের স্বচ্ছ দেহের কারণে ভিতরের অভ্যন্তরীণ অঙ্গ প্রতিটি পর্যায়ে দেখা যায়। এমন একটি ক্ষুদ্র প্রাণী তার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকভাবে বিস্ময়কর ক্ষমতাও ধারণ করে। এরা ছোট হলেও জৈবিকভাবে প্রায় অমর হওয়ার ক্ষমতা রাখে। বিজ্ঞানীদের প্রথম খোঁজ। 1883 সালে বিজ্ঞানীরা প্রথম এই অদ্ভুত জেলিফিশের কথা প্রকাশ করেন। যদিও প্রথমে 1880 সালে এটি আবিষ্কৃত হয়, তবে এর অমরত্বের বৈজ্ঞানিক প্রমাণ প্রায় 100 বছর পরে শনাক্ত হয়। বিজ্ঞানের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। প্রথমে ভূমধ্যসাগরে দেখা যায়, পরে ধীরে ধীরে বিভিন্ন মহাসাগরে ছড়িয়ে পড়ে। এটি প্রমাণ করে যে প্রকৃতির রহস্যজনক উদ্ভাবন কখনো সীমাবদ্ধ থাকে না। বিস্তৃত বিস্তার। প্রথমে ভূমধ্যসাগরে পাওয়া এই জেলিফিশ এখন জাপান এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশে দেখা যায়। ধারণা করা হয় বড় জাহাজের মাধ্যমে এরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি একটি নিখুঁত উদাহরণ যে ছোট প্রাণীও মানুষের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে বিশাল ভৌগোলিক বিস্তার অর্জন করতে পারে। এই বিস্তার আরও গবেষণার জন্য নতুন সুযোগ তৈরি করেছে, কারণ বিভিন্ন পরিবেশে এরা কিভাবে জীবনযাপন করে তা এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। বৈজ্ঞানিক নাম। অমর জেলিফিশের বৈজ্ঞানিক নাম টারিটোপসিস ডোর্নি। বিজ্ঞানীরা এটিকে ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ নামে ডাকে। স্বাভাবিক অবস্থায় এদের জীবনচক্র অন্যান্য জেলিফিশের মতোই, তবে পারিপার্শ্বিক চাপ বা ক্ষতি এদের জীবনচক্রকে সম্পূর্ণ উল্টে দিতে পারে, যা বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত। জীবনচক্রের সূচনা। জেলিফিশের জীবন শুরু হয় লার্ভা বা প্লানুলা হিসেবে। এটি সমুদ্রের গভীরে সাঁতার কাটতে থাকে এবং পাথরের গায়ে আশ্রয় নেয়। পরবর্তী পর্যায়ে এটি ধীরে ধীরে বিকশিত হয়ে প্রাপ্তবয়স্ক জেলিফিশে পরিণত হয়। এই প্রক্রিয়ায় বয়স বাড়ে, কিন্তু অমর জেলিফিশের ক্ষেত্রে বয়স পুনরায় কমানো সম্ভব। এটি জীবনচক্রকে পুনরায় নতুনভাবে শুরু করার এক অসাধারণ ক্ষমতা। রূপান্তরের ক্ষমতা। পরিবেশগত চাপ, আঘাত বা খাদ্য অভাবে অমর জেলিফিশ প্রাপ্তবয়স্ক অবস্থায় শৈশবে ফিরে যেতে পারে। এটি যেন এক প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ শিশু হয়ে যায়। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা লাইফ সার্কেল রিভার্সাল বলে অভিহিত করেছেন। এটি এমন এক ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। ফলে জীবনচক্রের নিয়ম এখানে সম্পূর্ণভাবে ভাঙা যায়। কোষের পরিবর্তন। জেলিফিশ নিজের কোষকে ইচ্ছামতো পুনর্গঠন করতে সক্ষম। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে ট্রান্সডিফারেন্সিয়েশন বলা হয়। এ ধরনের কোষীয় পরিবর্তন বারবার ঘটতে পারে, ফলে এরা বার্ধক্যকে এড়িয়ে নতুন জীবন শুরু করে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়ার মাধ্যমে জীবনের অমরত্বের ধারণা পরীক্ষা করতে পারেন।
তুলনামূলক উদাহরণ, সহজভাবে বললে, এটি অনেকটা পূর্ণবয়স্ক প্রজাপতি আবার শুঁয়োপোকায় রূপান্তরিত হতে পারার মতো। জেলিফিশ নিজের কোষ ও শরীর পুনর্গঠন করে নতুন জীবন শুরু করতে পারে। এভাবে বারবার জীবন পুনর্নবায়ন হয়। এটি প্রকৃতিতে বিরল একটি ঘটনা, যা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সম্ভব নয়। লার্ভা থেকে পলিপ, প্রায় সব জেলিফিশের জীবন শুরু হয় লার্ভা বা প্লানুলা হিসেবে। এটি সাগরের গভীরে ডুবে যায় এবং কোনো পাথরের গায়ে আশ্রয় নেয়। পরবর্তী পর্যায়ে, এটি ধীরে ধীরে পলিপে রূপান্তরিত হয়। পলিপে জীবন অতিবাহিত করে ছোট ছাতার মতো দেহ গঠন করে। পলিপ থেকে মেডুসা, পলিপ থেকে জন্ম নেয় ছোট ছাতার মতো শরীরযুক্ত জেলিফিশ। কিছুদিনের মধ্যে এরা পরিপক্ক হয়ে মেডুসা দশায় পৌঁছায়। মেডুসা দশায়, এরা স্বচ্ছ দেহের ভেতর লাল পাকস্থলী নিয়ে জীবনধারণ করে। এই পর্যায়ে তারা প্ল্যাঙ্কটন, মাছের ডিম এবং ছোট শামুক খেয়ে বেঁচে থাকে। খাদ্যাভ্যাসেই কি অমরত্ব! সাধারণ জেলিফিশের পরিপক্ক মেডুসা ছোট মাছের ডিম, প্ল্যাঙ্কটন এবং মোলাস্ক খেয়ে জীবনধারণ করে। স্বাভাবিক জেলিফিশের মতো এরা এক পর্যায়ে মারা যায়। তবে অমর জেলিফিশের মেডুসা দশা থেকে আবার পলিপে ফিরে যেতে পারে, ফলে বার্ধক্যজনিত মৃত্যু এদের ছুঁতে পারে না। অমর জেলিফিশের বিশেষত্ব: অমর জেলিফিশ মেডুসা দশা থেকে পলিপে ফিরে যেতে পারে। এই প্রক্রিয়ায় শরীর ও কর্ষিকা সংকুচিত হয় এবং পলিপের আকারে মিউকাস মেমব্রেন তৈরি হয়। এভাবে তারা 3 দিন ধরে কোষের পুনর্গঠন করে। এটি বার্ধক্যকে প্রতিহত করে জীবন পুনর্নবায়ন করে। রূপান্তরের শর্ত: সাধারণ পরিস্থিতিতে এই রূপান্তর হয় না। কেবল মেডুসা আঘাতপ্রাপ্ত হলে, পারিপার্শ্বিক অবস্থা প্রতিকূল হলে বা খাদ্য অনুপস্থিত হলেই এরা পলিপে ফিরে যায়। এভাবে এরা অগণিতবার নতুন করে জীবন শুরু করতে পারে। মৃত্যু কি সম্পূর্ণ বর্জ্য? অমর জেলিফিশও শিকারী প্রাণীর আক্রমণে, রোগ বা দূষণের কারণে মারা যায়। তবে বয়সজনিত মৃত্যু এদের হয় না। এ কারণে বিজ্ঞানীরা এদেরকে বার্ধক্যহীন জীবনধারার মডেল হিসেবে দেখেন। শিকারী প্রাণী যেমন টুনা, সোর্ডফিশ, কচ্ছপ ও পেঙ্গুইন এদের শিকার করে, তবে স্বাভাবিক বার্ধক্য এদের ধ্বংস করতে পারে না। বার্ধক্যহীন জীবন: অমর জেলিফিশ বারবার নতুন করে জীবন শুরু করতে পারে। বয়স যতই বাড়ুক না কেন, তারা কখনো বার্ধক্যকে স্পর্শ করে না। এটি মানব জীবনের চিরস্থায়ী জীবন প্রবাহকে চ্যালেঞ্জ করে এবং বিজ্ঞানীদের জন্য নতুন গবেষণার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতের সম্ভাবনা: টারিটোপসিস ডোরনি প্রজাতির জেলিফিশের গবেষণা ওষুধ ও চিকিৎসাশাস্ত্রে বিপ্লব ঘটাতে পারে। এর জিন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে মানুষেরও দীর্ঘায়ু বা অমরত্বের পথ খুঁজে পাওয়া সম্ভব হবে। এটি মানব জীবনের ধারণাকে নতুন দিশা দেখায়। এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার দিতে, কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন, কৌতূহলী থাকুন। আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।